তবে একটা কথা আমি শেষ করি, সেটা হচ্ছে যে কোর্ট অফ ইনকোয়ারির কথা তো স্যার বললেন, এর পাশাপাশি এই যে অত্যধিক হাইট, যেখানে একটা প্রসিডিংস চলতেছে সোশ্যাল মিডিয়া, সো এখানে রাষ্ট্রের ফেইলিয়ারটা সোশ্যাল মিডিয়া হাইপের মাধ্যমে এসে দেয়ার আর ইনোসেন্ট পিপল হু আর গেটিং প্রসিকিউটেড। এইটা হচ্ছে একটা বড় আমাদের সোসাইটির অথবা বিচার ব্যবস্থার মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে এই ধরনের আননেসেসারি সোশ্যাল মিডিয়া হাইপের জন্য। জনগণ তাদের এজিটেশন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করবে, কিন্তু রাষ্ট্র এখানে কমপ্লিটলি ফেল করেছে। যারা এখানে গুলি করেছে অন্য ছদ্মবেশী অথবা অন্যান্য বাহিনীর লোকরা যারা পালিয়ে গিয়েছে, এইখানে হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা। এই জায়গাটা আমরা হাইলাইট করতে চাচ্ছি। এই ব্যর্থতার কারণে দেয়ার আর ইনোসেন্ট পিপল হু আর ব্রট টু দিস আন্ডার প্রেশার। না, ইনভেস্টিগেশন প্রপার হয়নি আমি এটা বলবো না। আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু রাষ্ট্রের উপরে প্রেশার আছে বিভিন্ন কারণে, সেখান থেকে ইনভেস্টিগেশন টিমের উপরে প্রেশার আসছে। এখন ওদের কাছে যেগুলো আছে অ্যাভেলেবল, যারা পালিয়ে যায় নাই, হয়তো তাদেরকে হাজির করাতে হবে। এখন ইনভেস্টিগেশন টিম কি করেছে, ভালো করেছে না ঠিক করেছে, এটা তো আদালতের মাধ্যমে প্রমাণ হবে। কিন্তু এই যে রাষ্ট্রের ফেইলিয়ারের কারণে ইনোসেন্ট মানুষকে জেলে থাকতে হচ্ছে, অথবা তাদের প্রসিকিউশন হয়েও যেতে পারে, আবার তারা খালাসও পেতে পারে। সো এই যে ইনজাস্টিস, কারণ এখানে যেই জিতুক এই মামলাটায়, যেই জিতুক, কোর্টের আদেশ, মাননীয় আদালতের আদেশ যেটাই আসুক, এরা খালাস পাক অথবা এদের সাজা হোক, যেটাই হোক, in this particular case there will not be any winner. Nobody will be winner in this case because Rashtra has failed. Everybody will be loser including us and the Rashtra.